তুমি যদি ধর্মবিশ্বাস থেকে করে থাকো, তুমি সেটাও মানো না, তাহলে তাহলে তুমি কি, তোমার ধর্মবিশ্বাসটা কি? সুতরাং এই প্রতিশোধ যেটা বলছেন, এটা রাজা বলছেন ঠিকভাবে, যে প্রতিশোধ তো হলোই না, এর ফলে তাদের মধ্যে যে প্রতিহিংসা জন্মাবে তা তালেবানদের জন্য সুখের হবে না। কারণ আমরা জানি পাকিস্তান আর্মির সম্পর্কে আমাদের ধারণা হয়েছে ৭১ সালে, তারা কি করতে পারে, তারা কতটা বর্বর হতে পারে। তো সেই তাদেরকে আপনি এখন তারা মানে খুঁচিয়ে দিয়েছে তালেবানরা, তো তার প্রতিশোধ পাকিস্তান সেনাবাহিনী কিভাবে নেয় সেটা তাদের সেই পরিণতির জন্য তালেবানদের প্রস্তুত থাকতে হবে। আমরা আবারও ফিরবো, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা এখন চলে যাব চট্টগ্রামের একটি খবরে। চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবককে গুলি করার ঘটনায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় হাটহাজারী খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী অনুপম শীল। আমরা চলে যাচ্ছি অনুপমের কাছে। অনুপম, এখন সেখানকার পরিস্থিতি কি, এবং সে আহত যে মাদ্রাসা ছাত্র উনি কেমন আছেন এখন? আসলে ৯টা থেকে এই সড়ক অবরোধ বা এই ঘটনাটি শুরু হয়েছে এবং অল্প কিছুক্ষণ আগে প্রায় ৩ ঘন্টা আঞ্চলিক সড়কটি বন্ধ থাকার পর এখন যান চলাচল শুরু হয়েছে এবং আমরা খবর পেয়েছি যে কিছুটা স্বাভাবিক সেখানকার পরিস্থিতি। আসলে মূলত একজন সিএনজি অটোরিকশা ড্রাইভারের সাথে যে কনস্টেবল, অভিযুক্ত যে কনস্টেবল, তার সাথে কথা কাটাকাটি জের ধরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেক্ষেত্রে অভিযুক্ত কনস্টেবল নোমান সিরাজি উনি সিএনজি অটোরিকশা ড্রাইভারকে গুলি করলে সেই গুলিটি সিএনজি অটোরিকশা ড্রাইভারের গায়ে না লেগে সেটি পাশে দাঁড়িয়ে থাকা হাটহাজারী মাদ্রাসার একজন শিক্ষার্থী তার গায়ে লাগে। তার সেই শিক্ষার্থীর নাম সিদ্দিক এবং এরপরে আসলে মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি এলাকাবাসী অনেকটা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা এরপর বারবার সে পুরো সড়ক বন্ধ করে দিয়ে মিছিল করতে থাকে। এরপরে আমরা যেমনটা বিভিন্নভাবে খবর পেয়েছি যে মাদ্রাসা কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে পুলিশের একটি বেশ কয়েক দফা বৈঠক হয় এবং সেই বৈঠকে ইতিমধ্যেই পুলিশ যে অভিযুক্ত কনস্টেবল রয়েছে তাকে আটক করেছে এবং তারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এবং একটু আগে আমরা যে খবরটা পেয়েছি সেক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ যে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে একটি মামলা করেছেন এবং যে শিক্ষার্থী আহত হয়েছেন তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পুলিশ এখন ঢাকায় স্থানান্তর করছে এবং পুরো বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের উত্তরের যে অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহর সাথে। উনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং এক্ষেত্রে যে আহত শিক্ষার্থী রয়েছে, মাদ্রাসা ছাত্র রয়েছে, তাকে তার উন্নত চিকিৎসা এবং সব ধরনের চিকিৎসা যাতে সুচিকিৎসা যাতে নিশ্চিত করা হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে এবং এখন সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে এবং অবরোধ তুলে নেওয়া হয়েছে। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চট্টগ্রাম হাটহাজারীর একেবারে সন্ধ্যার পরে ৮-৯টা দিয়ে ঘটনা হবে এবং শুনছিলেন যে ছোট একটি কথা কাটাকাটির জের ধরে এখন দেখেন, পুলিশের এই যে বাড়াবাড়ি, এটা কিন্তু নতুন ঘটনা নয়। এরকম বাড়াবাড়ি পুলিশ ধারাবাহিকভাবে করছে এবং তার মাত্রাটা বেড়েই যাচ্ছে। কালকেও একটা নিউজ ছিল, আশা করি লক্ষ্য করেছেন, যে দিনের বেলা মৎস্য ভবনের সামনে পুলিশ 2 জনে ছিনতাই করতে নেমে গেছে এবং তারা জনতার হাতে প্রভাবিত হয়েছে এবং শেষ পর্যন্ত অন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বা করতে বাধ্য হয়েছে। পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, ছিনতাই, জিম্মি করা, আটক বাণিজ্য, এগুলো খুব র্যাব পুলিশ এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো কিন্তু ধারাবাহিকভাবে আছে এবং আটক বাণিজ্যের কৌশল হিসেবে করা হয় যে একটি সামান্য ঘটনা ঘটেছে, 2000 লোকের বিরুদ্ধে মামলা, 5 জনের নাম দিয়ে দিল, হ্যাঁ অজ্ঞাতনামা 2000 লোকের বিরুদ্ধে মামলা, তাহলে আমিও এলাকা বাসিন্দা, আমাকে ধরে নিয়ে গেল যে ওই মামলায় আমি জড়িত আছি, ওই অপরাধে আমি জড়িত আছি এবং তারপর রাতভর দেন দরবার 2-4 লাখ টাকা এই মুক্তিপণ নিয়ে তারপর হয়তো আমাকে ছেড়ে দিল কিংবা সহজে পেল। এই ঘটনাগুলো ক্রমাগতই ঘটছে। জিম্মি বলেন, ছিনতাই বলেন, পায়ে গুলি করে দেওয়া, ধরে নিয়ে গিয়ে সাজানো, এই যে র্যাবের যে লিমন যেটা
ঝালকাঠি। র্যাব সাজাটা যে একেবারে সব গুছিয়ে ফেললো যে লিমন একেবারে বিরাট অপরাধী, তারপর আদালত থেকে প্রমাণ হলো যে সে মোটেও অপরাধী না, এর কোনো কিছুর সঙ্গে সে জড়িতই নয়, কিন্তু শেষ পর্যন্ত থাকলো এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মামলাগুলো সময় তাকে ভুগতে হলো। বহাল থাকতে হলো এবং উনি পা হারালেন এবং সত্যি সত্যি একটা বিপর্যয়কর অবস্থা। ধর পুলিশের তর্ক হয়েছে, তর্ক একটা লোকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, এই কথা কাটাকাটির জের ধরে সে গুলি করে দিতে পারে। গুলি করাটাকে এত সহজ হাতে আছে বলেই কেন হচ্ছে এই কারণে যে এই যে পুলিশ অপরাধ করছে তার সুনির্দিষ্ট কোনো বিচার হচ্ছে না, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হচ্ছে না। জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হয় কি হয়, আমরা সাধারণভাবে সাজা দেখি কি তাকে ক্লোজ করা হয়েছে, তাকে বদলি করা হয়েছে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, ইট মিনস নাথিং। পার্মানেন্ট কোনো শাস্তি কারো হয়েছে এরকম আমরা খুব একটা শুনতে পাই না, বা পুলিশের কমিশনার উনিও কিন্তু খুব একটা এই ধরনের দাবি করেন না। অর্থাৎ পুলিশ ব্যবহৃত হতে হতে এতটাই ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব হয়ে গেছে, যা খুশি তারা তাই করতে শুরু করেছে। এই কারণে এই ঘটনাটা ঘটেছে। রাজীব, আপনার কাছে আসবো, তার আগে আমরা একটু যাচ্ছি ময়মনসিংহ। আমাদের প্রতিনিধি আছেন সেখানে, ভালুকায় নিজ বাড়িতে খুন হয়েছে। আপনি জানেন যে আজকে যুবদল শ্রমিক দলের একজন, তার পরিবারের 4 জন সহ। আমরা চলে যাচ্ছি আমাদের ময়মনসিংহ প্রতিনিধি, এবং ময়মনসিংহ ভালুকায় যে সোমবার রাতে নিজ বাড়িতে স্ত্রী এবং 2 মেয়ে সহ খুন হয়েছেন শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাচ্চু। আমাদের সাথে যোগ দিয়েছেন প্রতিনিধি আবু সালে মুসা। মুসা ভাই, আমাকে বলবেন যে এই হত্যার সাথে কারা জড়িত? বিএনপি বলছে যে এটি রাজনৈতিক খুন, রাজনৈতিকভাবে খুন করা হয়েছে। আপনি কি জানতে পেরেছেন এবং পুলিশ এখন কি বলছে? আমি এই বিষয়টি নিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ওনার সাথে আবু আহমদ আল মামুন ওনার সাথে কথা বলেছিলাম। তো উনি আমাকে জানিয়েছেন যে পুলিশ আসলে বেশ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে তাদের তদন্ত কাজ অগ্রসর হচ্ছেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু এই বিষয়টি তারা তদন্ত করছেন। তো উনি আমাকে জানিয়েছেন যে তারা একটি গুরুত্বপূর্ণ ক্লু এরই মধ্যে পেয়েছেন, তো সেই ক্লুটি নিয়েই তারা এগোচ্ছেন এবং সেটা যদি তারা সফল হন, আমাকে উনি জানিয়েছেন, তাহলে হয়তো অতি অল্প সময়ের মধ্যেই এই রহস্যের উদ্ঘাটন হবে বলে এই পুলিশ কর্মকর্তা আমাকে জানান। তো এই বিষয়ে আজ রাতে একটি মামলা হয়েছে, ভালুকা থানায় হত্যা মামলা হয়েছে। নিহত যে শ্রমিক নেতা রফিকুল ইসলাম বাচ্চু, তার বাবা ওয়ারেস আলী বাদী হয়ে এই মামলাটি করেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে। তো পুলিশ সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছেন। তো এখানে নিহত রফিকুল ইসলাম বাচ্চু সে একজন শ্রমিক নেতা, ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের একটি ওয়ার্ডের তিনি শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তো সেই বিষয়টি সেই কারণে এখানে রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা সেই বিষয়টি আলোচনা হচ্ছে। তো আমরা এই বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সাথে কথা বলেছিলাম। তো উনি আমাদেরকে জানিয়েছেন যে বাচ্চু সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন, এই কারণে হয়তো এটি রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে। তো উনি আমাদেরকে জানিয়েছেন যে বাচ্চুর জানাজার শেষে তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন। অপরদিকে আমি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলেছিলাম। তো উনি এই বিষয়টির সাথে দ্বিমত পোষণ করেছেন। উনি জানিয়েছেন যে না, এটি রাজনৈতিক কারণে হয়নি। বিএনপির সভাপতি যে জিনিসটি বলেছেন রাজনৈতিক কারণে হয়েছে, সেটি হয়তো উনি রাজনৈতিক উদ্দেশ্যেই বলে থাকতে পারেন। তো সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই বিষয়টি সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত বিষয় বেরিয়ে আসবে এবং উনি দাবি জানিয়েছেন যে তাদের শ্রমিক দলের যে নেতা, তার হত্যাকাণ্ডের বিষয়টি, তার পরিবারের 4 জন সহ তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি ভালো করে সঠিক তদন্ত করলে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। এই মোটামুটি এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। আবু সালে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং সবশেষ তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, এ বিষয় নিয়ে ফিরবো। অতিথিদের কাছে সঙ্গে থাকুন।